এখন মুমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত মানুষ। আমি যা কিছু বলি বিতর্ক হয়ে যায়, অথচ আমি বিতর্কমূলক কিছু বলি না। মানুষ আমার কথাটাকে নিয়ে বিতর্ক মনে করে। আমি এখানে কিছু কথা আজকে বলবো, দেখবেন এখনই শোরগোল শুরু হয়ে যাবে। এখন হবে না, জলসার পরে। দেখুন তো আমার কথাটা আপনার কাছে কতটা ভালো লাগছে আর কতটা আপনার কাছে মূল্যবান মনে হচ্ছে। আমি কোরআন থেকে কথা বাইরে বলবো না। এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। পবিত্র আল কোরআন মাজিদ এটা আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। কোরআনে আছে, এটা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম তাই, ওটার নাম ওই, ওটার নাম সেই, সব নাম জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন আর আদমকেও ডাকলেন। ফেরেশতাদেরকে বলছে, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যতটুকুন আমাদেরকে শিখিয়েছেন এর অধিক আমরা কিছু বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম তুমি বলো, তুমি এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম এক চান্সে নাম বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আদম যখন নাম বলে দিতে পারলো, তোমরা এক কাজ করো ফেরেশতারা, এর পায়ে সিজদা করো। একে সবাই সিজদা করলো, একজন করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কে সিজদা করলো না? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস শুধুমাত্র সিজদা করলো না। এইখানে আপনাকে দুটো কথা বলে রাখছি। এক, আদম আলাইহিস সালামকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। আচ্ছা বলুন তোর কারণ কি জানা আছে? দুটি মাত্র কারণ। এক, আল্লাহ তাআলার হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে ফেরেশতারা, এটা একটা দেখার বিষয়। আর দুই নম্বর হচ্ছে যে ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালাম এই মুহূর্তের জ্ঞানী লোক। সবকিছুর নাম বলে দিতে পারলেন, ফেরেশতারা বলতে পেরেছে? পারেনি। তার মানে পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী লোকেদের, শিক্ষিত মানুষদের একটা মর্যাদা আছে না নেই? আছে, বর্তমানে আছে। শিক্ষিত মানুষদের মর্যাদা আছে। একটা জিনিস আপনাকে টেস্ট করা যায়, কি আশ্চর্য ব্যাপার জানেন যে ভারতবর্ষের মাটিতে দিল্লির একটা ছেলে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। প্রায় এই পর্যন্ত সারা পৃথিবীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যে লোকটার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, এই লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। জানেন তো ডক্টর জাকির নায়েক? হ্যাঁ, এই লোকটাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। জানেন এটা? কাফের ফতোয়া দেওয়া হয়েছে কেন বলো? প্যান্ট শার্ট পরে এই কারণে কাফের। প্যান্ট শার্ট পরে কেন? গলায় টাই লাগায় কেন? ভালো। আচ্ছা বলুন তো, কাফেরের সাথে বন্ধু করা, মুশরিকদের সঙ্গে বন্ধু করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তা যে পীর সাহেব, যে হুজুর সাহেব ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিল, ওই পীর সাহেবের কাছে, ওই হুজুরের কাছে যখন কোন প্যান্ট শার্টওয়ালা লোক দুয়া চাইতে এসে যখন 20,000 টাকার বান্ডিল ধরিয়ে দেয়, তখন হয় পীর সাহেবের বন্ধু। আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট পড়েছে বলে বলছে কাফের। মানে এ হচ্ছে একদম বিয়াদব হুজুর, ফতোয়া দিয়ে দিল। কেন ফতোয়া দিল? ফতোয়া দিল এই কারণে যে ডাক্তার জাকির নায়েক কোন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার নাম বলতে হবে। আচ্ছা বলুন তো, কাফের কোনদিন মুসলিমদের সংখ্যা বাড়ায়? বাড়ায় না। তা ডাক্তার জাকির নায়েক যদি কাফের হবে, ইসলামের যদি শত্রু হবে, ইসলামের যদি শত্রু হবে, আচ্ছা বলুন তো ইসলামের সংখ্যা বাড়ায় না। তোমার মতো 2 নম্বরই হুজুর
সারা জীবন তুমি তাবিজের ব্যবসা করলে, সারা জীবন তুমি বক্তব্যের মাঠে বক্তব্য রাখলে, সারা জীবন তুমি দার্স দিয়ে গেলে, সারা জীবন তুমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে, একটা বেনামাজিকে তুমি নামাজি বানাতে পারলে না। যদিও হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু তুমি সেই হেদায়েতের বাণীটা পৌঁছাতে পর্যন্ত যাওনি। আর একটা প্যান্ট শার্ট পরনেওয়ালা লোক 1.5 কোটি মানুষ সারা পৃথিবীতে ইসলাম কবুল করেছে ওই লোকটার হাত দিয়ে। এই লোকটাকে বলা হচ্ছে কাফের। আশ্চর্য ব্যাপার। আসলে আমরা সমাজে অধঃপতনের একটা চরম কারণ হচ্ছে এই যে আজও পর্যন্ত আমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দিতে পারিনি। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পেরেছি? পারিনি। তার একটা দৃষ্টান্ত বলছি আপনাকে। এই গ্রামে আমি মমতাজুল ইসলাম, আমি একজন MBBS ডক্টর। আমি খুব হাই র্যাঙ্কের একজন শিক্ষিত, মানে আমার মতো শিক্ষিত লোক আপনাদের থানাতে আর কেউ নেই, ধরে নেন, এটা বোঝানোর জন্য বলছি। আগামী পঞ্চায়েত ইলেকশন আমি CPM থেকে ভোটে দাঁড়িয়েছি, আর এই লোকটা দাঁড়িয়েছে তৃণমূল থেকে, রিক্সা চালক, এক কলম লেখাপড়া জানে না। রিক্সা চালক কাজটা আমি ছোট করছি না। এই লোকটা ভোটে দাঁড়িয়েছে রিক্সা চালক তৃণমূলে, আর আমি একজন MBBS ডক্টর, আমি দাঁড়িয়েছি CPM থেকে। আচ্ছা বলুন তো আপনাদের গ্রামে জিতবে কে? কে জিতবে? TMC একদম। অথচ আমি MBBS ডক্টর, আমি হাইফাই শিক্ষিত মানুষ, আমাকে একটা লোক ভোট দেবে না। দেবে? দেবে না। তাহলে আমরা শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে পারিনি, আমরা রংকে মর্যাদা দিয়েছি। আপনি কেন সরকারকে গালাগালি করেন? কেন? এই যে অনেক স্কুল মাস্টারদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, গতকাল নোটিশ এসেছিল, বলছে 1900, আজকে আবার শুনছি 800 না কত আবার নতুন করে নোটিশ। এই যে চাকরি থেকে বাতিল হয়ে গেল, তারা আবার বলছে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। আরে সুপ্রিম কোর্টে যাও, জজ কোর্টে যাও, যে কোর্টেই যাও না কেন, এই আপনি যখন দায়িত্বশীল কোন মানুষকে দায়িত্বের জায়গায় যখন পৌঁছাবেন, সেই লোকটার ভিতরে কতটা বিদ্যা বুদ্ধি আছে এটা আপনার জানা দরকার ছিল কি ছিল না? সরকারের থেকে আপনি ভালো আশা করতে পারেন না, কারণ আপনি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনি তো রং দেখে ভোট দিয়েছেন, আপনি কি তার বিদ্যা থেকে ভোট দিয়েছেন? আপনি কি জন্য তার কাছে ভালো আশা করেন? আপনি ভালো আশাই করতে পারেন না। শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, এটা মাদ্রাসা তো এই জন্য এই বক্তব্যগুলো রাখছি। এক, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? একটু কথা বলুন না, কয় প্রকার? 2। 1 দ্বীনি শিক্ষা, 2 দুনিয়াবি শিক্ষা, তাই তো? এবার বলুন, আমরা বেছে নিয়েছি কোন শিক্ষাটাকে? দুনিয়াবি শিক্ষা, তাই তো? দুনিয়াবি শিক্ষার উপকারী কতটা, আর দ্বীনি শিক্ষা অর্থাৎ মাদ্রাসায় পড়া, মক্তবে পড়া, হাদিস কোরআনের শিক্ষার এর প্রয়োজনীয়তা কতটা, এই দুটো জায়গায় একটু ডিফারেন্স করে দিই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এক,